হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে রাকেশ গ্যালারিতে। দেখতেই পাচ্ছ তোমরা, রেডি হয়ে বেরিয়ে পড়েছি দুজনে মিলে বাইকে করে। কোথায় যাচ্ছি কেন? আজকে তো উইকেন্ড, আর উইকেন্ডস ভাইবসটাকে আরও ভালো করার জন্য, এনজয় করার জন্য আমরা বেরিয়ে পড়লাম দুজনে মিলে বাইকে করে। টিএম বাইপাসে বাইকে করে উঠতেই দেখি রাস্তায় বিরাট আকারের জ্যাম। কেন? তা তো আশা করি তোমরা বুঝতেই পারছো। এই যে ছেলেপুলেরা সবাই মিলে যাচ্ছে খেলা দেখতে। সেদিনকে হচ্ছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা। জানো তো, আমি কোনোদিনও স্টেডিয়ামে খেলা দেখতে যাইনি, সেই সুযোগ বা সময় হয়ে ওঠেনি। ইচ্ছা আছে একবার গিয়ে স্টেডিয়ামে খেলা দেখার। বাইকে করে যেতে যেতে আর ছেলেপুলেদের ওই ইস্ট বেঙ্গল মোহনবাগানের হুঙ্কার শুনতে শুনতে আমিও তাদের পিছু পিছু এগিয়ে গেলাম। কিন্তু না, আমি তো খেলা দেখতে যাচ্ছি না, আমি বেরিয়েছি ওনার সাথে ঘুরতে। একটু এদিক ওদিক ঘুরবো, ঘুরে নিয়ে বাড়ি ফিরবো। তো এই করতে করতে আমরা ইএম বাইপাস ক্রস করে যাচ্ছি এখন জেডব্লিউ ম্যারিয়েট ক্রস করে এসপ্ল্যানেডের দিকে। কথা বলতে বলতে রাস্তা দেখতে দেখতে ময়দান চত্বর ছাড়িয়ে চলে এসেছি ধর্মতলা এসপ্ল্যানেডের একদম চৌরাস্তার মোড়ে। এই যে তোমাদের হয়তো এই রাস্তাটা সবারই চেনা, মেট্রো রয়েছে এখানে। এখানে তোমাদের অপোজিটে রয়েছে কেসি দাস মিষ্টির দোকান। এখান থেকে বাস স্ট্যান্ড রয়েছে দীঘা যাওয়ার জন্য, কোলাঘাটের বাস স্ট্যান্ড। সব ছাড়িয়ে চলে যাচ্ছি আমরা আমাদের ডেস্টিনেশন, মানে হাতিবাগানের দিকে, বাড়ির দিকে। কিন্তু আগে বাড়ি যাব না, কিছু টুকটাক কেনাকাটি করার আছে আমার আবার, সেটা আমার পথে যেতে যেতে মনে পড়েছে। তাই কেনাকাটিটা করে নিয়ে তারপরেই ফিরবো। তার আগে এই যে এত বকবক করছি, গলাটা তো শুকিয়ে গেছে, আর একটু গরম যেহেতু রয়েছে তাই গলাটা না ভেজালেই নয়। সেই জন্য একটু বাইকটাকে পার্ক করে দাঁড়িয়ে পড়লাম কোল্ড ড্রিঙ্কসের দোকানে, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো বলে। দেখতেই পাচ্ছ আমরা এখন দাঁড়িয়েছি একদম ই মলের অপোজিটে, ক্রিস্টাল চিমনি রেস্টুরেন্টের পাশের দোকান থেকে আমরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম। খালি কোল্ড ড্রিঙ্কস আমি আবার চকলেটটাও নিয়েছি। তো নিয়ে তারপরে আমি বেরিয়ে পড়বো আবার হাতিবাগানে। এসেই পড়েছি হাতিবাগান। হাতিবাগানে আজকে যেহেতু চৈত্র সেলের একদম লাস্ট মুহূর্ত, তাই একটু এগোলেই তোমাদের দেখাতে পারবো। এই যে এসেই পড়েছি হাতিবাগানে, একদম মার্কেটের ভেতরে। যথেষ্ট ভিড় রয়েছে, যথেষ্ট ভিড় রয়েছে। এখান থেকে দেখে হয়তো বুঝতে পারছো না, তোমাদেরকে আশা করি আমার একটু ভিড়টা ভালো করে উপভোগ করাতে পারবো, দেখাতে পারবো। তো চলো যাওয়া যাক। শপিং শুরু করব গোপুর পয়লা বৈশাখের জামা দিয়ে।
তাই এসে পড়লাম আমি দাদার দোকানে। এখানে গোপুর পয়লা বৈশাখের জন্য আমি খুব ঝিকঝাক চিকচাক জামা নেব না, সুতির একটা জামা নেব। সুতির পয়লা বৈশাখে গোপুর জন্য জামা নিয়ে এগিয়ে গেলাম ব্লাউজ পিসের দোকানে। মায়ের ডিমান্ড হচ্ছে একটা সুন্দর বাটিক প্রিন্টের ব্লাউজ পিস এনে দিতে হবে, তাই যাচ্ছি ব্লাউজ পিসের দোকানে। কথা বলতে বলতে লোকজনের ভিড় এড়িয়ে এই এসে পড়েছি এই দোকানটা থেকে আমি ব্লাউজ পিস কিনে থাকি। তো এই হচ্ছে, এখানে প্রচুর ব্লাউজ পিস রয়েছে, বাট আমার চোখে লেগেছে এই রেড কালারের ব্লাউজ পিসটা। এই পিসটা দেখতে কেমন সেটাও তোমরা অবশ্যই করে জানিও, কেমন হয়েছে পিসটা দেখতে। এরপর হাতিবাগানের মার্কেট থেকে আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম একদম এন্ডের দিকে। যেতে যেতে শুরুর দিকেও আমি এই কানেরগুলো দেখেছিলাম, আর এই কানেরগুলো ভীষণ ট্রেন্ডিং, তাই ইচ্ছে করলো আর এই কানেরগুলো দেখে ভালোও লাগলো, তাই একটা ইয়াররিং কিনেই নিয়েছিলাম। দেন ওখান থেকে এগিয়ে গেছিলাম আমি আমার একটা মেকআপের দোকানে, যেখান থেকে আমি আমার টুকটাক মেকআপের সরঞ্জামগুলো কিনে থাকি। তো চলো দোকানে গিয়ে দেখাই দোকানটাকে, তারপরে বলবো কি কিনছি। এসে পড়েছি দোকানটার নাম হচ্ছে প্যারাডাইস। এখান থেকে আমি কিনবো আমার জন্য একটা কম্প্যাক্ট পাউডার, কিনে নিয়ে তারপরে আমি বেরোবো। আচ্ছা, লোকেশনটা একটু বলে দিই, দোকানটা কোন দিকে রয়েছে তোমরা দেখতেই পেয়েছো আমার ভিডিওতে অবশ্যই করে, তাও আমি একবার ক্লিয়ার করি। দোকানটা হচ্ছে টাউন স্কুল থেকে আর্সেলানের দিকে তোমরা টুয়ার্ডস এগোবে, একদম আর্সেলান ক্রস করার পরই তোমরা প্যারাডাইস দোকানটা দেখতে পাবে। আজকে আমার শপিং এখানেই শেষ। ভিড় ঠেলে আমি তো পুরো ক্লান্ত হয়ে গেছি, আর তার মধ্যে আজকে আমার স্যাটারডে, তো সেই জন্য আমি বাইরে কিছু হাবিজাবি খেতে পারবো না। সেই কারণে আমি দাঁড়িয়ে পড়লাম এই দাদার দোকানে একটা কালাখাট্টা গোলা নিয়ে। তো গোলাটা নিয়ে খেতে খেতে আমি চলে যাব বাড়ি। আজকের মতো ভিডিও আমার এখানেই এন্ড। ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা জানিও। পয়লা বৈশাখে তোমরা কি কিনলে সেটাও অবশ্যই করে জানিও। টাটা।